আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন ক্লাস স্টার্ট হলো ঈদের পরে। আজকে আপনাদের 10 নম্বর ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেসের এসইও, যেটা হচ্ছে হোম পেজ এসইও করে দেখানো হবে বা যে কোনো একটা পোস্ট এসইও করে দেখানো হবে। হ্যাঁ, তো আমরা একটা পোস্ট এসইও করাই দেখবো আজকে। দেন আমরা বাকি ওই পোস্ট এসইও করা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি স্ক্রিনটা শেয়ার করি যে একটা সাইড এসইও করেন, এসইও করার কাজ কি এই বিষয়টা আমি যদি একটু বলি। এসইওর ফুল ফর্ম তো সবাই জানেন, আই থিঙ্ক সো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেটা হচ্ছে যে আপনার একটা সাইট আছে, সেটা আপনি এসইও করলে গুগলের কাছে র্যাঙ্কিং হবে। যেমন আমি যদি এখানে সার্চ করি জেনারেল ভাবে এফএল ফয়সাল, তাহলে দেখা যাবে যে আমার কিছু ডিটেলস আছে, আমার ব্লগ সাইট, আমার লিঙ্কডইন প্রোফাইল বলেন, আমার ফেসবুক প্রোফাইল, এগুলো আসতেছে, বা আমার পোর্টফোলিও সবগুলো আসতেছে। এটা হচ্ছে এসইও, যে আমার এই নাম দিয়ে এসইও করা আছে, এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও আর কি। তো আজকের আমরা দেখবো যে যখন ওয়ার্ডপ্রেসে কোনো কাজ করবেন তখন আপনারা এসইও করবেন কিভাবে। হ্যাঁ, আপনাদের জেনারেলি ক্লাসে দেখানো হয় যে হোম পেজ কিভাবে এসইও করা হয় এই পেজেস অপশন থেকে। এই পেজেস অপশন থেকে আপনাদের হোম পেজ এসইও করে দেখানো হয়, বাট আজকে আপনাদের আমি ভিন্নভাবে একটু দেখাবো। সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো পোস্ট এসইও করা। এটা যখন আমরা পোস্ট করি, এই পোস্টটা কিভাবে এসইও করা যায় ওইটা আমরা দেখবো আর কি। আমরা এড নিউ পোস্টে যাচ্ছি। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই যে আপনাদের বিভিন্ন থিম প্লাগইন দরকার হয়। হ্যাঁ, প্রিমিয়াম থিম প্লাগইন যেগুলা, সেগুলো আমাদের এই today-freelancing.net এ আসলে আপনারা পেয়ে যাবেন, যেগুলা হচ্ছে প্রিমিয়াম থিম। বাট এগুলোতে আপনার প্র্যাকটিসের জন্য আপনারা কাজ করবেন। হ্যাঁ, এটাতে আবার আপনারা এইগুলো ডাউনলোড করে কোনো ক্লায়েন্টের বা অন্যান্য ইয়াতে ইউজ করবেন না। এটা বিভিন্ন প্লাগইন আছে, যেমন এই যে এখানে থিম আছে, কিছু প্লাগইন আছে, আমি দেখাই যে ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভেটর আছে, তারপরে জেট বিল্ডার, জেট এলিমেন্টস, ডব্লিউপি রকেট, এরকম আরো অনেক প্লাগইন আছে। আপনাদের যদি লাগে আমাকে জানাবেন, আমরা এখানে আপলোড করে দিব, অথবা যদি আপনারা এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন আপলোড। যে কোনো কন্টেন্ট আপনাদের দরকার যখন হবে তখন আপনারা এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, কি আপনার কি নিবেন, কোন ইয়ার প্লাগইন চাচ্ছেন, থিম না প্লাগইন, নিচে কিছু লিখে দিবেন যে আপনার কোন প্লাগইনটা চাচ্ছেন, বাস এইটুকু করে দিলেই আমরা 24 ঘন্টার মধ্যে এটা পেয়ে যাবেন। অথবা আমাদেরকে ডিরেক্টলি, আপনার সাথে আমরা যেহেতু কানেক্টেড, আমাদেরকে বললে আমরা এখানে আপডেট করে দিব। হ্যাঁ, আমরা শুরু করি। তো আমি দেখি আমার ফাইল ম্যানেজারে কোনো প্লাগইন ডাউনলোড করা আছে কিনা প্রো, না থাকলে আমি করা লাগবে এটা। ট্রাভেল স্কোপ, আচ্ছা, আমার এখানে নাই যেহেতু, সো আমি অন্য ইয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তো ধরেন আমি কি পোস্ট করব, একটা কি পোস্ট করা যায়, কোন প্লাগইন আপনাদের দোকানের প্রিমিয়াম থিম দরকার, তাই না? দোকানের প্রিমিয়াম থিম দরকার আছে, আমি দোকানের প্রিমিয়ামটা ইয়ে করে দেখাই। হ্যাঁ, বাট ওইটা আমি এখানে দিব না, বাট আমি দেখাচ্ছি, ওইটা আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আমি প্রথমেই একটা বিষয়, যে দোকানের যে ইয়াটা আছে, দোকান প্লাগইন, আপনাদের দোকান প্লাগইনেতে এটা হচ্ছে প্রিমিয়াম যে ফিচার গুলো আছে, এখানে সব কিছু আছে। হ্যাঁ, তো আপনারা এইখান থেকেও নিতে পারেন ওদের পোস্ট থেকে, অথবা বর্তমান তো এআই এর যুগ, চ্যাট জিপিটি, জেমিনি, এগুলো সবাই চেনেন। তো সব থেকে বেস্ট হবে যখন আপনার ক্লায়েন্ট কিছু বলবে, তখন ক্লায়েন্ট কিন্তু এই যে প্যারাগ্রাফ গুলো আছে না, বা যেগুলো লিখবেন, এগুলো ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে। তো বাট আপনারা যখন আপনাদের নিজেদের কাজগুলো করবেন, তখন সেক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে চ্যাট জিপিটি আর জেমিনি, এই দুইটা ইউজ করতে পারেন। হ্যাঁ, চ্যাট জিপিটি আর জেমিনি, আমি জেমিনিটা ইউজ করি বেশিরভাগ। জেমিনিটা হচ্ছে গুগলের, যেটা ছিল আগে গুগলের বার্ড, সেটা হচ্ছে বর্তমানে জেমিনি আপডেটেড ভার্সন। হ্যাঁ, জেমিনিটা আমি একটু দেখাই। জেমিনি আমি যদি লিখে সার্চ করি gemini.google.com, আমাকে এরকম একটা চ্যাটবট সিস্টেমে নিয়ে যাবে। আমার লোড দিচ্ছি একটু। এই যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে শুধু ওকে যদি আমি বলে দেই যে হ্যালো জেমিনি, হাউ আর ইউ, আমাকে রেসপন্স দিবে ও কেমন আছে। দেখেন, ও আমাকে সবকিছু রেসপন্স দিচ্ছে। এখন আমি যদি ওকে বলি যে আমাকে কিছু লিখে দাও না, ও সুন্দরভাবে লিখে দিবে। এরকম চ্যাট জিপিটি আছে। তো আমি জেমিনিটা যেহেতু ইউজ করি এন্ড এটা ইজি, তো আমি এখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে আপনাদের একটা পোস্ট করে দেখাবো, সেটা হচ্ছে দোকান মাল্টিভেন্ডর প্লাগইন। হ্যাঁ, তো আমি যদি লিখি রাইট অ্যাবাউট দোকান মাল্টি ভেন্ডর প্লাগইন,
প্লাগইন। এখন দেখেন রাইট অ্যাবাউট ও সুন্দর মতো করে লিখে দিবে। এখানে আমি আর একটু ইয়া করতে পারি, তারপরে ও যেহেতু সুন্দর করে লিখে দিচ্ছে অলরেডি, তাহলে আমি এটাকে আর ইয়া না করে এখান থেকে আপনি চাইলে আবার এটাকে রিরাইট মডিফাই করতে পারেন যে অপশন থেকে। এখান থেকে আপনি মোর প্রফেশনাল, লং নেবেন না শর্ট নেবেন না সিম্পল নেবেন, মোর ক্যাজুয়াল, আপনি যেটা নেবেন। আমি যদি একটু প্রফেশনাল ক্লিক করি তাহলে আমাকে একটা প্রফেশনাল লেভেলেও একটা লুক দিবে। এই যে দেখেন একটা প্রফেশনাল লুক দিচ্ছে। এটা হচ্ছে এসিও ফ্রেন্ডলি। হ্যাঁ, এটাই আমি কপি করি, এটা আমার কাছে সুন্দর লাগছে, আমি করে দেখলাম না। এইগুলা কিন্তু যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন না, তখন ক্লায়েন্টই এগুলো আপনাদেরকে দিবে। এটা নিয়ে প্যারা নাই যে আপনাদেরকে এআই থেকে মেক করা লাগবে বা এই সেই, এগুলো আপনাদেরকে করা লাগবে না। হ্যাঁ, আমি এটা এখানে পেস্ট করছি, তার আগে একটা টাইটেল দেওয়া লাগবে। আচ্ছা, টাইটেল দেই আমি আহ ধরেন যে ডাউনলোড দোকান মাল্টি ভেন্ডর এই ভেন্ডর প্রো। আচ্ছা, এখন বলবেন ভাইয়া আপনি তো পোস্ট লিখলেন, পোস্টের টাইটেল টাইটেল সবই দিলেন, বাট বিষয় হচ্ছে যে আমরা এসইও করব কেমনে? আপনার এখানে তো সবকিছু দেখলাম ঠিক মতো কাজ করতেছে। আচ্ছা, এখন দোকান মাল্টি ভেন্ডর বা যাই বলেন ওয়ার্ডপ্রেসের এসইওর জন্য তিনটা প্লাগইন পাওয়া, দুইটা প্লাগইন বেস্ট আমি মনে করি। হ্যাঁ, একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও আর একটা হচ্ছে ইউজড এসইও। তো এটা আপনাদেরকে এখন আমি পরিচয় করাই। আমি আপনাদেরকে আগে পোস্টের ইয়েটা দিলাম, এখন আপনাদেরকে আমি দেখাই। ওপেন ইন নিউ ট্যাব, ড্যাশবোর্ডটা আমি ওপেন করলাম অন্য ট্যাবে, একটু সময় দেন। ওকে, তো দুইটা প্লাগইনের মধ্যে দুইটাই বেস্ট। হ্যাঁ, যা যারা র্যাঙ্ক ম্যাথে ইয়া করে তারা র্যাঙ্ক ম্যাথ জানে, যারা এসইও নিয়ে কাজ করে একদম প্রপার এসইও তাদের জন্য র্যাঙ্ক ম্যাথ বেস্ট বেস্ট। হ্যাঁ, আর যারা আপনার ইয়ে নিয়ে কাজ করে কি বলে এমনি বেসিক নিয়ে কাজ করে তারা, তাদের জন্য ইউএসটেসিও বেস্ট, ওইটা একদম ইজি ইউএসটেসিওটা। হ্যাঁ, তো ইউএসটেসিও প্রিমিয়াম ইয়া দুইটাই আছে, তো আমি আপনাদেরকে ফ্রিটাই দেখাচ্ছি। আমাদের এখানে অলরেডি ইনস্টল আছে, আপনারা ইনস্টল করার জন্য ইনস্টল তো করতে পারেন সবাই। প্লাগইনে যাবেন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, বাস। সরি, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এখানে শুধু আমি এটা দেখালাম পরে কেন, কারণ আমাদের এখানে ইনস্টল করা আছে, তো এই জন্য আপনাদেরকে পরে দেখাচ্ছিলাম, না হলে আগে দেখা যাবে। এখানে শুধু সার্চ করবেন এসইও, ও দেখবেন অটোমেটিক্যালি দিয়ে দিবে যত প্লাগইন আছে সবগুলো এখানে নিয়ে আসবে। এই যে দেখেন ইওস্ট এসইও এক নাম্বার আছে, দ্বিতীয় নাম্বার আছে র্যাঙ্ক ম্যাথ এসইও, দুইটা আরো আছে, বাট এই দুইটা হচ্ছে বেস্ট। এদের অ্যাক্টিভ ইনস্টলেশন দেখেন 10 মিলিয়ন, আর এর আছে 2 মিলিয়ন। এটা যারা এসইও নিয়ে কাজ করে তারা এটা বেশি ইউজ করে, সো এটার জন্য কম ইয়ে কাজ করে। আর এটা যেহেতু সবাই এই যে ওয়েব ডিজাইনার যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে বেসিক ভাবে, ক্লায়েন্টকে এটা স্যাটিসফ্যাকশনের জন্য এটা করে দেয় আর কি। একটা হোম পেজ যদি এসইও করে দেয়, মানে এটা হচ্ছে একটা ওভার ফিচার যেটাকে বলা যায়। আমি একটা ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছি, আমি এটা আপনাকে ফ্রিতে করে দিলাম, আপনার এটা এক্সট্রা সার্ভিস, এটার জন্য কোনো চার্জ করলেন না। তখন ক্লায়েন্ট, বাইরের ক্লায়েন্ট গুলো অনেক খুশি হয়, এন্ড ওই ক্ষেত্রে অনেক সময় টিপসও দেয়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে হিডেন কথা, তারপরে বলে ফেললাম। হ্যাঁ, তো আপনারা সবাই ইনস্টল থেকে অ্যাক্টিভ করলে এটা হয়ে যাবে। তবে কেউ যদি আবার দুইটা একসাথে ইনস্টল করেন তাহলে কিন্তু হবে না, যে আপনি ইএসটিসিও রাখবেন র্যাক ম্যাথ, তাহলে হবে না, যে কোনো একটা রাখা লাগবে। হ্যাঁ, তাই আমাদের এখানে অলরেডি ইনস্টল করা আছে, জন্য আমাদের ইনস্টল অপশন নাই। আপনাদেরকে ইনস্টল অপশন দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যে কোনো পোস্টে গেলে বা পেজ এসে করতে গেলে এরকম আপনারা দেখবেন, এই যে দেখেন এই সাইডে ইউএসটিসি এর একটা আইকন আছে ওয়াই, একটা আছে দেখেন ইউএস এসইও নট রিডেবল, নট অ্যাভেলেবল, আর একটা আছে নিড ইমপ্রুভমেন্ট। এখন এইগুলা কি, তার আগে একটু আমরা নিচে যাই, আমরা তো লিখছি অনেক কিছু তাই না? এখন নিচে যাই, এগুলো আমরা কিভাবে ইমপ্রুভ করব। এই যে দেখেন ইউএসটি এসইও নামে কিছু অপশন চলে আসছে নিচে। আমাদের আগে কি অপশন গুলো দেখতে পাইছেন? আপনাদের সাইডে এগুলো কি ছিল? আগে কি ছিল এগুলো আপনাদের এখানে মনে পড়ে? আপনারা কাজ করার সময় এগুলো দেখছিলেন কোনো সময় নিচে? একটু বলেন সবাই। জি না না স্যার, ভাইয়া, ওকে, হয়নি। আচ্ছা। যেহেতু আমাদের এখানে দেখেন দুইটাই রেড জোনে আছে, দুইটা আমরা গ্রিন করব। হ্যাঁ, তো আমরা এই দুইটা গ্রিন করার জন্য নিচে যদি যাই, যে দেখেন এসইও অ্যানালিটিক্স কি কি কারণে আমাদের রেড হয়ে আছে, এটা আমরা কিভাবে গ্রিন করব এটা আমরা দেখি। আমরা যদি এখানে ক্লিক করি তো আমাদের কি কি প্রবলেম আছে সবগুলো ও বলে দিবে। আমরা ও বলার আগে আমরা যেহেতু যেগুলো জানি ওইগুলো নিয়ে আমরা কাজ করি আগে। হ্যাঁ, প্রথমেই যখন আপনি প্যারাগ্রাফটা লিখবেন না, তো প্যারাগ্রাফের কিছু হেডিং থাকে, কিছু বডি থাকে, এগুলো আপনাকে মেনটেনেন্স করা লাগবে। তো আমি টাইটেল যেহেতু দিচ্ছি একটা ডাউনলোড দোকান মাল্টিভেন্ডার প্রো, আমি এটাকে এখানে নিয়ে চলে আসলাম, যেটা আমি প্রথম লাইনে দিচ্ছি।
প্রথম লাইনে দেওয়ার পরে আমি এটাকে একটু সাজাই নিই, হ্যাঁ, যে প্রথম যে টেক্সটটা থাকবে আমার সেটা অনেক বড় থাকবে, এটা হচ্ছে হেডিং 1 থাকবে। এগুলো আমি কিন্তু প্রথমে ইমপ্রুভ করতেছি, আপনারাও করবেন এই এমনটা না, আপনারা দেখে দেখে করতে পারবেন, হ্যাঁ, ওটা দেখাচ্ছি আমি। আমি প্রথমে একটা হেডিং 1 রাখলাম, বাকি যে এগুলা হেডিং হয়ে আছে এগুলো আমি হেডিং 2 রাখছি। হেডিং 1 2 এগুলো বুঝতে পারছেন কি? এখন তো এই লেখার সাইজ আর এই লেখার সাইজ দুইটা কিন্তু সেম আছে, বুঝছেন বিষয়টা? এই লেখার সাইজ এন্ড জি এই লেখার ভাইয়া, জি। সাইজ দুইটাই কিন্তু সেম আছে। তো আমরা এটার জন্য যে ওইটা হচ্ছে মেইন পয়েন্ট আর এটা হচ্ছে ওর ডেসক্রিপশন, এটা আমরা বোঝানোর জন্য এগুলো হেডিং দিচ্ছি। আমরা হেডিং, দুইটা হেডিং 2 দিই, দুইটা হেডিং 3 দিই। দুইটা হেডিং 2 দিলাম, লাস্টে এটা এটা হেডিং 1 দিলাম, নাকি সরি হেডিং 3 দিলাম। ওকে, আরো একটা অপশন আছে, আমরা এটা হেডিং 2 করে দিই, 3 করে দিলাম। ওকে, এখন নিচে যে অপশন গুলো আছে এইগুলা এমনিই থাক, হ্যাঁ। তারপর দেখি আমরা একটু নিচে আসি, দেখেন এটা একটু অরেঞ্জ হয়েছে, রিডেবিলিটা হয়েছে না? এখন নিচে যাই, এখন দেখি ফোকাস কি ফেজ। এখন এখানে দেখেন নিচে যদি যাই, এখানে কিছু ঘর ফাঁকা আছে, ফোকাস কি ফেজ। ফোকাস কি ফেজ বলতে, যখন ধরেন যে কেউ যদি আহ, দোকান প্রো লিখে সার্চ করে, সেটা হতে পারে আপনার ফোকাস কি ফেজ। আপনি যে পোস্ট করবেন বা আপনার সাইটটা যে রিলেটেড, সেটা হবে আপনার ফোকাস কি ফেজ। আমার যখন আমি আমার আহ, কি বলে পোর্টফোলিওটা এসইও করব, তখন আমার ফোকাস কি ফেজ থাকবে, আমার ব্র্যান্ডিং নেমটা বা আমার নামটা থাকবে, সেটাকে বলা হয় ইউএস টেসিও নাকি এফএল ফয়সাল বা ফ্রিল্যান্সার ফয়সাল, যেটাই বলেন সেটা হতে পারে, তাই না? তো এইখানে আপনি যে পোস্ট করবেন বা আপনার সাইটটা যে রিলেটেড, সেটা হচ্ছে হতে পারে একটা ফোকাস কি পেজ। তো আমি এখানে যেহেতু দোকান মাল্টিভেন্ডর প্রো ডাউনলোডের জন্য দিচ্ছি, সো আমার এটা দোকান মাল্টিভেন্ডর প্রোটা আমি আমার ফোকাস কি পেজ করতে পারি। আমি ফোকাস কি পেজ দিই, দিয়ে বাইরে ক্লিক করলি, বাইরে ক্লিক করার আগে দেখেন এটা অরেঞ্জ কালার হয়েছে, আগে রেড ছিল এখন অরেঞ্জ আসছে, তাই না? তাহলে আমরা এটাকে গ্রিন করবো, আরো আপডেট করা লাগবে। একটু রেসপন্স করেন, বুঝতে পারতেছেন কিনা? যদি বুঝতে না পারেন সাথে সাথে কোয়েশ্চেন করবেন, হ্যাঁ। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের একটা ফোকাস কিফেস দিলাম যে ওইটা লিখে যখন সার্চ করবে তখন আমাদের পোস্টটা জানি র্যাঙ্ক করে। এখন আমাদের দুইটা যেহেতু গ্রিন হয়েছে না, অরেঞ্জ আসছে, এখন গ্রিন করার জন্য আমরা কি করব? একটু নিচে যাই, আমরা কিছু ইনস্ট্রাকশন আছে, নিচে যাই। এইখানে দেখেন আমাদের কি কি করা লাগবে, কি কি প্রবলেম আছে আমাদের, দেখেন অ্যানালাইটিক্স রেজাল্টে আমাদের কি কি করা লাগবে এটা আমরা দেখি। দেখেন এখানে প্রথমে আছে দেখেন আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্কটা কি? আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে যে আপনার এই পোস্টের যে কোনো একটা টেক্সটের মধ্যে আপনি আউটবাউন্ড একটা লিঙ্ক দিয়ে রাখবেন, যেটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের। ধরেন আপনি এখানে কি কি লিখছেন সেটা তো, মানে আপনার যদি পোর্টফোলিও হয় সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক জেনারেট করা থাকতে পারে বা লিঙ্ক এখানে অ্যাড করা থাকতে পারে। আবার ধরেন যে আমি যেহেতু এটা দোকান মাল্টিভেন্ডর সম্পর্কে লিখছি, তো আমার এটা দোকানের একটা লিঙ্ক আমি দিতে পারি, দোকানের যে ওয়েবসাইটটা দোকান.co, এটার একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিতে পারি। অথবা আপনি উইকিপিডিয়ার অনেক লিঙ্ক আছে সেগুলো দিতে পারেন, হ্যাঁ। তো আমি যেহেতু দোকান নিয়ে লিখতেছি, so আমি এটা দোকানটা অ্যাড করে দিচ্ছি। আমি এই যে প্রথম এটা আউটবাউন্ড লিঙ্ক গুলা কেমনে করবেন, এই যে আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস থাকে না, পোস্ট যখন করবেন আপনাদের এরকম ইন্টারফেস পাবেন না আপনাদের। আমার এটা আসছে এরকম কেন জানেন? আমার একটা প্লাগইন ইনস্টল করা আছে ক্লাসিক এডিটর, এই জন্য আমার এরকম আসতেছে, হ্যাঁ। তো নিয়ম একই, যে কেমনে লিঙ্ক গুলা অ্যাড করবেন সেই নিয়মটা একই, হ্যাঁ। সব সব ক্ষেত্রে ক্লাসিক এডিটর থাক বা না থাক, দুইটাই কিন্তু সেম। তো এখন আমি ধরেন যে এই জায়গায় এই টেক্সটের মধ্যে এই লিঙ্কটা করব, এটার জন্য আমি লিঙ্কটা সিলেক্ট করলাম। এই মাইক্রোসফট অফিসে যারা কাজ করছেন তারা, তাদের আই থিঙ্ক সো এইটা একটা আইডিয়া থাকবে, হ্যাঁ। তা আমি এই লিঙ্কটা এখানে কপি করলাম, কপি করার পরে উপরে দেখেন আমার এখানে দেখেন ইনসার্ট লিঙ্ক একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমার লিঙ্কের অপশনটা আসছে, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে করে দিলাম। এটা গেল আমার ইনসার্ট লিঙ্ক হয়ে গেল। এখন আমরা একটু নিচে যাই, দেখি আমাদের ওইটা গেছে কি না। এই দেখেন ওইটা আর খুঁজে পাওয়া যায় না, ওইটা এখন কোথায় আছে দেখেন, এই যে দেখেন গুড রেজাল্টটা চলে আসছে, আউটবাউন্ড লিঙ্কটা। বুঝতে পারছেন? এখন ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক কি? আমার ভেতরের লিঙ্ক, মানে আমার সাইডের যে লিঙ্কটা সেটা আমি চাইলে দিতে পারি, হ্যাঁ। তা আমি এখানে কি কোনটা এটা দিতে পারি? আমি এই লিঙ্কটা ধরেন যে কপি করলাম, আমার এটা কিন্তু ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার যে মেন সাইট, আপনার ধরেন যে মেইন ডোমেন এটা todayfreelancing.com, এখানে আপনার যত পোস্ট থাকবে এই সাইডের মধ্যে, ওইটা হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্ক। সেটা আপনি পোস্টের লিঙ্ক দিতে পারেন, কোন একটা পেজের লিঙ্ক, যে কোনো কিছুর একটা লিঙ্ক দিতে পারেন, সেটা হবে আপনার ইন্টারনাল লিঙ্ক, হ্যাঁ। বুঝতে পারছেন বিষয়টা? ইন্টারনাল লিঙ্ক কোনটা, আউটবাউন্ড লিঙ্ক কোনটা? আউটবাউন্ড হচ্ছে বাইরের একটা ওয়েবসাইট, সেটা আপনার ওয়েবসাইটের সাথে, আপনার ওয়েবসাইটের লিঙ্কের সাথে কোনো মানে মিল নাই, সাবডোমেন হইতে পারে আবার। বাট ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার যে সাইটটা দেবে সেই সাইটের মধ্যে যদি পোস্ট গুলো থাকে, হ্যাঁ। বুঝতে পারছেন বিষয়টা? একটু রেসপন্স করেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তাহলে আমার ইন্টারনাল লিঙ্কটা আমি কোথায় দিতে পারি? আমি যেহেতু একটা ওখানে লেখা আছে, ওই লেখাটা আমি এখানে দিলাম যে রিকোয়েস্ট
request for sorry, request for elements বানানটা ভুল, MENTS ছাড়া আচ্ছা, আমি এই টেক্সটের মধ্যে আমি এটা অ্যাড করে দিলাম, এখানে লিংক অ্যাড করবো, এই যে আমার ইনসার্ট লিংকটা আমি পেস্ট করে দিলাম, ব্যাস। এখন আমরা আবার নিচে যাই, দেখেন তো ইন্টারনাল লিংকটা গ্রিন জোনে আসছে কিনা, রেড জোন থেকে আসছে। হ্যাঁ, এখন আমরা নেক্সটে যাই। এখন দেখেন আমাদের একটা হ্যাঁ ইমেজ হ্যাঁ হ্যাঁ। আনতে বলতেছে এখানে, আমরা একটা ইমেজ আনি। ইমেজ আমরা একটা গুগল থেকে ডাউনলোড করি, আমরা এখান থেকে ইমেজেসে যাই, ইমেজ থেকে আমি ধরেন যে এইটাই নিয়ে আসলাম। হ্যাঁ, এটা আপনাদের দেখানোর জন্য আমি সেভ ইমেজেসে ক্লিক করতেছি, পিএনজি ডাউনলোডস, ওকে, দোকান প্রো, ওকে, আমি এটা ডাউনলোড করলাম। এখন আমার এখানে আমি ইমেজ অ্যাড করবো। ইমেজটা অ্যাড করবো কেমনে, আমি ধরেন কোথায় ইমেজটা অ্যাড করবো, আমি এখানে ইমেজটা অ্যাড করতে চাচ্ছি, এন্টার দিলাম। আমি এখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করতেছি, আপলোডে ক্লিক করব, ফাইলে ক্লিক করতেছি, এটা দিলাম, এন্টার প্রেস করলাম, আমার এটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে, এটা আমি নিয়ে আসলাম। এখন আমরা নিচে যাই, দেখেন ওই ইমেজের ইটা রেড জোনে আর নাই, এটা গ্রিন জোনে চলে আসছে এই যে ইমেজটা। আমরা নেক্সটে যাই, দেখেন আমাদের আরো কিছু আছে, দেখেন আমাদের এগুলো অলরেডি অরেঞ্জ হইছে, আরো কিছুই করা লাগবে, আমাদের গ্রিন জোনে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন দেখেন, এই দেখেন, হ্যাঁ, কি ফেজ ইন্ট্রোডাকশন, কি ফেজ ইজ synonyms does not appear this first paragraph। হ্যাঁ, আমার প্রথম প্যারাগ্রাফে আমার যে কি ফেজটা আছে, এটা আমার সিনোনিম দিতে বলতেছে, এরকম কিছু একটা বোঝাইতেছে। আমি এটা ওইটা থাক, আমরা ওইটা যেহেতু আহ, ইয়ে করবো না, আমরা এটাই থাক, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা এটা চেঞ্জ করে দেই, মাল্টি ভেন্ডর প্লাগইন দিয়ে দিই, ডাউনলোড বেস্ট মাল্টি ভেন্ডর, আরে মুক্তি ভেন্ডর চলে আসতেছে, মাল্টি ভেন্ডর ওয়ার্ডপ্রেস প্লাগইন, বাস, ওয়ার্ডপ্রেস প্লাগইন। আচ্ছা, এবার আমরা একটু নিচে যাই, দেখি তো ওইটা গেছে কিনা। আপাতত ওইটা আছে এখন। হ্যাঁ, এটা এটা আমি বুঝতেছি না সঠিক বিষয়টা, তো আমরা এটা স্কিপ করি, আর নিচের যে বিষয়টা আছে সেটা আমরা দেখি। দেখেন, দিস কি ফেজ ওয়াজ ফাউন্ড 0 টাইম, আমার যে কি ফেজটা দিচ্ছি, এই যে ডাউনলোড ইয়েটা, দোকান মাল্টিভেন্ডর প্রো, এটা আমার এই যে প্যারাগ্রাফসে নাই, তারা বলতেছে নাই এখানে, এই জন্য আমরা ওইটা ওইখানে দেখাচ্ছি, মানে আমাদের যে কি ফেজটা এটা আমার পুরো প্যারাগ্রাফসে নাই। তা আমরা এটা প্যারাগ্রাফসে কেমনে নিয়ে আসবো, এটা আমরা কেটে দিই এখান থেকে, এটা একটা পেস্ট করলাম এইখানে, আবার এখানে একটা পেস্ট করে দিই, ওইটা হচ্ছে আমার কি ফেজ। ওই ফোকাস কি ফেজটা আমার প্যারাগ্রাফসে পাই নাই, তারা বলতেছে এই বিষয়টা। হ্যাঁ, দেখি আমাদের ওইটা গেছে কিনা, দেখেন ওইটা চলে গেছে। কি ফেজটা দেখেন, এই যে দেখেন, কি ফেজ 2 টাইম ফাউন্ড ইজ গুড। লাস্টে দেখেন মেটা হ্যাঁ হ্যাঁ। ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনটা কই পাবো, এই জি। যে দেখেন এখানে একটা মেটা ডেসক্রিপশন হুম আছে। হুম। এই মেটা ডেসক্রিপশনটা কোথায় নিয়ে আসবো, ওই যে এআই বাবা, আমি যদি ওকে বলি রাইট ইন 20 ওয়ার্ডস, 20 ওয়ার্ডস, আমাকে লিখে দিবে, 20 ওয়ার্ডসে লিখে দিবে। এই দেখেন 20 ওয়ার্ডসে লিখে দিছে, আমি এটা আমার ইয়ে হিসেবে লিখে দিতে পারি। মেটা কি ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন সবসময় ছোট হবে, অনেক ছোট। আমি এখানে এটা দিলাম, গ্রিন জোনে আসছে। আচ্ছা, দেখি আমাদের মেটা কি ফেজটা গেল। এই দেখেন, মেটা কি ফেজ হ্যাজ বিন স্পেসিফিক বাট ইজ নট কন্টেন্ট। আচ্ছা, আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের এটা কন্টেন্টের সাথে ম্যাচ করে না এটা বলতেছে, তো আমরা একটা কাজ করতে পারি, সেটা সেটা হলো আমরা এখান থেকেই কি ফেজটা নিয়ে নিই, মেটা ডেসক্রিপশনটা, সেটা হচ্ছে আমরা লাস্টের যে টেক্সটুকু আছে আমরা এটুকু কপি করলাম, কেটে নিলাম, এখান থেকে কাট করলাম, কাট করার পরে আমরা এইখানে দিয়ে দিলাম, দেখা যাক এবার কি বলে। আচ্ছা, এখন ওইটা থেকে গেছে, বাট ফার্স্ট প্যারাগ্রাফ কি ফেজ অর ইটস সিনোনিম ডাজ নট অ্যাপিয়ার দিস ফার্স্ট প্যারাগ্রাফ। আচ্ছা, আমাদের কি ফেজটা ফার্স্ট প্যারাগ্রাফে নাই এটা বলতেছে। হ্যাঁ, আমাদের কি ফেজটা ফার্স্ট প্যারাগ্রাফে কিভাবে নিব, আমরা এখান থেকে দোকানটা কাট করে দিলাম, দেন আমরা প্রথম প্যারাগ্রাফ যেটা আমরা এখানে নিয়ে চলে আসবো, ওই যে ইয়াটা আমাদের প্রথম প্যারাগ্রাফে নাই, তাই তাই বলতেছে ওটা। আচ্ছা, দোকানটা কেটে দিলাম, উইন্ডোজ ভি, দোকান মাল্টি ভেন্ডর প্রো, এটা এখানে দিলাম। এবার দেখি আমাদের
রেড জোনে থেকে বের হয়েছে কিনা আমরা এটা একটু দেখি। হ্যাঁ, আসলে এটা যদিও আমাদের কাজ না। আচ্ছা, আর দুইটা আছে, একটা হচ্ছে মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফিক বাট ইজ নট। আচ্ছা, এখানে আমাদের মেটা ডেসক্রিপশনটা একটা প্রবলেম করতেছে। আমরা আমরা এটা এখান থেকে কপি করে দিই, এআই কে বলি ফিক্স দ্যাট, এইটুকু কপি করলাম। হ্যাঁ, দেন আমরা এখানে ওই এআই কে বলি, ওই নিজে লিখে দিবে আমাদের, আমরা এত কষ্ট করব না। ঠিক আছে, এই দেখেন এবারও সুন্দর করে লিখে দিছে। এবার দেখি, এবার আই থিঙ্ক সো ওই প্রবলেমটা না থাকারই কথা। মানে এক কথায় প্রবলেম আছে, মানে ওর যে এআই যেখান থেকে লিখবেন ওর এখান থেকে সলিউশন নিবেন। আচ্ছা, এবার দেখি। আচ্ছা, তারপরেও এটা বলতেছে স্পেসিফিক একটা বলতেছে। আচ্ছা, ইউজ মোর সাবহেডিং। আচ্ছা, এটা এটা ফিক্স করি, তাহলে আমাদের ইমপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা ইউজ সাবহেডিং আরো H2 এন্ড H3 সাবহেডিং অ্যাড করতে বলতেছে। হ্যাঁ, আরো সাবহেডিং, তো আমরা এই যে এখানে কিছু সাবহেডিং আছে, এগুলা হেডিং করে দিই আমরা। এটা আমরা H3 করলাম। আরে আমরা এটা H3 কেমনে করবো আমি দেখাই দিই। হ্যাঁ, এটা এন্টার দিয়ে নিচে নিয়ে চলে আসলাম। দেন আমরা এখান থেকে এটা সরাই দিলাম। আমরা এটাকেও সরাই দেই, যদিও এটা এখন ইয়া ছিল না। তারপর এটা দেখাই দিই। হ্যাঁ, আমি এটাকে হেডিং 3 করলাম, হেডিং 2 করলাম। আচ্ছা, হেডিং 1 করে দিই এটাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এন্ড এটাকে আমি হেডিং 3 করলাম। হ্যাঁ, এই সেম ভাবে নিচেরটাকেও ওই কাজ করেন, এটাকেও ওই সেম কাজ করলাম আমি। এটাকেও আমি নিয়ে যাই নিচে। এগুলো হচ্ছে যাদের এসিও কাজ তাদের, বাট এটা যেহেতু আপনাদের ক্লাসের টপিকে আছে, এন্ড এটা যদি আপনারা ক্লায়েন্টকে একটু দিতে পারেন, অনেক সময় আবার টিপস দেয় অনেক বেশি বেশি, এই জন্য এগুলো দেখানো। আচ্ছা, এটা আমরা আর একটু এড করি। এবার দেখেন আমাদের গ্রিন জোন প্রায় চলে আসছে। হ্যাঁ, হেডিং 3। ওকে, এইবার যদি আমরা একটু নিচে দেখেন, দুইটাই গ্রিন হয়েছে। আগে কিন্তু অরেঞ্জ আছিল, এখন দুইটাই গ্রিন হয়েছে। হয়েছে না? হয়েছে কি? বুঝতে পারছেন কি বিষয়টা কি করলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি জি বলি। স্যার, বুঝতে পারছি। এখানে আমাদের বিষয় ছিল একটা, সেটা হচ্ছে হেডিং এর H1 H2 এগুলোর হেডিং। তারপরে এখানে কিছু রেড জোনে আছে, বাট আমাদের স্টিল না, এটা গ্রিন জোনে আসছে। রিডিবিলিটি, যে এসিও গুড আছে, রিডিবিলিটিও সুন্দর গুড আছে। হ্যাঁ, এখন এখন এখানে আমাদের আরো ইয়া করতে পারি, ইমপ্রুভ করতে পারি। হ্যাঁ, আমাদের এই যেমন এই টেক্সট যেটা আছে, ইমেজটা আছে, এখানে আমরা এডিট করতে পারি। ইমেজ করতে পারি কেমনে, এই যে অল্টারনেটিভ টেক্সট যেটা, এটা দিলে এটা আরো ইমপ্রুভ হয়। হ্যাঁ, দোকান প্লাগইন প্রো, ক্যাপশনটাও দিতে পারেন হয়তো কিছু দিলে, আমি সেম জিনিসটা ক্যাপশনে অ্যাড করে দিলাম। দেন আমি এটা আপলোড করি। আচ্ছা, এটা চলে আসলো। এখন এখানে দেখেন, এখন এগুলো গ্রিন জোনে আসছে। এখন আমি এটা একটু পাবলিশ করি। হ্যাঁ, তার আগে আমরা এখান থেকে ক্যাটাগরিটা ধরাই দিই, আমাদের এটা ওয়ার্ডপ্রেস প্লাগইন। আচ্ছা, কারো এখান থেকে নয়েজ আসতেছে, একটু এটা মিউট করেন। আমি এখান থেকে ট্যাগ দিয়ে দিই, দোকান ভেন্ডর দোকান প্রো, আমি এগুলো দিচ্ছি ট্যাগ হিসেবে। হ্যাঁ, আমি 3টা দিলাম। দেন আমার নিচে গেলাম, ফিচার ইমেজটা অ্যাড করবো। আর ফিচার ইমেজটা, আচ্ছা যাক, আমি ফিচার ইমেজটা আচ্ছা 10 মিনিট সময় আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। লোড মোর। আচ্ছা, এখান থেকে আমরা আপাতত এইটাই দিচ্ছি। আমাদের ওই ইমেজটার কিছু প্রবলেম আছে, আমরা এই ইমেজটা ইউজ করতেছি। হ্যাঁ, আপাতত কাজ চালানোর জন্য। এটা সমস্যা করতেছে। আচ্ছা, আমরা এটা সরাই ফেলি। আমরা এখান থেকে এই এটা ইউজ করি। এটা আই থিঙ্ক সো প্রবলেম করুন। আচ্ছা, এটা ঠিকঠাক আছে। এন্ড আমরা এটা পাবলিশ করি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলেন। বলছি যে ওই এখানে কি ফিচার ইমেজটা যেটা দেওয়া হয়েছিল, তো ওখানে বলছে যে ইমেজ অপটিমাইজার এনেবল করতে, তো হ্যাঁ ওটার হ্যাঁ, ওই মানে কি অপটিমাইজারের বিষয়টা আমি বলি। ইমেজটার সাইজটা ঠিক নেই? সাইজ ঠিক না, হ্যাঁ, এই বিষয়টা আছে যে একটা ইমেজ যখন আপনি এসইও ফ্রেন্ডলি আপলোড করবেন না ফিচার ইমেজ হিসেবে, সেটার জন্য আপনাকে আচ্ছা, মিনিমাম 200 পিক্সেল বাই 200 পিক্সেলের একটা ইমেজ লাগবে এখানে। এই জন্য আর কি প্রবলেমটা ফিচার থেকে। ইমেজে।
200 পিক্সেলের আপ লেভেলে যা হয়। আচ্ছা, এখন আমরা দেখি এখানে আচ্ছা, আমাদের এসিওর বিষয়টা কি দাঁড়াইলো। আমরা যে একটা পোস্ট করলাম, ডাউনলোড ওয়ার্ডপ্রেস মাল্টিভেন্ডর, এই যে দেখেন এখানে আমাদের এসিওর একটা ইয়া দেখাচ্ছে। আমি যদি স্ক্রিন অপশনটা অন করি, আমার এসিও স্কোর ডেট, আচ্ছা আমি আপাতত এইটাই অন করলাম। এখন দেখেন আমাদের এখানে এই যে এসিওর যে স্কোর, যেটা এসিও টাইটেল বা এসিও স্কোর দেখতে পাচ্ছেন, আমাদের কতগুলা গ্রিন আছে, কিছুগুলা রেড জোনে আছে, কিছুগুলা আপনার অরেঞ্জ হয়ে আছে। এগুলো হচ্ছে এসিও। আপনি যখন এটা ক্লায়েন্টকে করে দিয়ে এই রিপোর্টটা দেখাবেন না যে না, তোমার সাইটটা আমি ফ্রিতে এসিও করে দিছি কিছুটা, ক্লায়েন্ট খুশি হয় অনেক সময়। আচ্ছা, বিষয়টা কি বুঝতে পারছেন আমি এসিওটা কেমনে করছি? আপনারা যখন হোম পেজটা এসিও করবেন, আপনাদের ক্লায়েন্ট যখন ইয়ে করবেন ই কমার্সের জন্য, তখন বেসিক্যালি এই হোম পেজটা এসিও করা লাগে। আমরা অল পেজে যাই, আমরা এটা একটু আইডিয়া দিই, হ্যাঁ। এটা এখানে এডিট করি আমি হোম পেজটা। এখানে দেখেন এটা আমাদের এডিটরটা হচ্ছে অন্য একটা মানে দিয়ে করা, তো এই জন্য আমাদের এখানে এরকম কাজ। তো এটা আপনাদের আরো একটা টপিক হয়তো নিবে মান্নান ভাই, হ্যাঁ, ওইটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে। এটা এই যখন এডিট করবেন তখন এখানে টেক্সট গুলো দেখতে পাবেন, যখন আপনি হোম পেজ এসিও করবেন ই কমার্স সাইডের আপনাদের, তখন এখানে এডিট উইথ এলিমেন্টর আসবে না, কারণ আমাদের এই ফ্রন্ট পেজটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা আছে। তো এই জন্য আপনারা যখন ই কমার্স ওই যে শপিং কার্টের কাজ করছিলেন না, তখন ওইখানে হোম পেজটা এডিট করতে যাবেন, দেখবেন আমি পোস্ট যেমনি করছি ওই রকম সিস্টেমে আপনি ইয়া করতে পারবেন, দেখতে পারবেন। বুঝতে পারছেন কি বিষয়টা? মানে ওই রকম ভাবে সিনারিটা দেখতে পাবেন বা স্ক্রিনটা দেখতে পাবেন, তখন আপনাদের এই সেট অনেক সুন্দর হবে, বুঝতে পারবেন। এখন বলেন কে কোন জায়গায় বোঝেন না। আমি স্ক্রিন শেয়ারটা স্টপ করতেছি, এখন বলেন কে কোন জায়গায় বোঝেন নাই। আমি রেকর্ডিংটা স্টপ করি একটু সময়। স্ক্রিনটা শেয়ার করতে হবে তাহলে বলতে পারবো। রেকর্ডিংটা থাকলো, ওকে বলেন। স্ক্রিনটা শেয়ার করুন একবার। হ্যাঁ, করছি। যে পেজে মানে যেটা এডিট করা হচ্ছিল পোস্টটা, হ্যাঁ। আচ্ছা, আমি যাচ্ছি। ফার্স্টে। হ্যাঁ, হ্যাঁ। বলেন। এডিট করলাম। হ্যাঁ, বলেন এখন। স্ক্রল করেন উপরে। হুম। আরেকটু উপরে উপরে, মানে যেখান থেকে আমরা বুঝতে পারছিলাম যে হ্যাঁ শিওর, এই যে পার্টটা, এই যে নিচের পার্টটা একটু স্ক্রল করেন, উপরে উঠুন একটু। হ্যাঁ, আরো। আরো, হ্যাঁ। মানে এই যে টপিক গুলো যেখান থেকে আমরা ক্লিয়ার করছিলাম আর কি, হ্যাঁ, এই যে, এইখানের প্রবলেম গুলোর প্রত্যেকটার মানে কি একটু বলা যাবে শর্ট করে? আচ্ছা, এখানে আপনার যারা এসইও নিয়ে কাজ করে টোটালি, তারা হ্যাঁ, তারা বিষয়টা প্রপার ভাবে বলতে পারবে, হ্যাঁ। এখানে দেখেন আমার এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, দিস মেথড। যেগুলো গ্রিন করা আছে বা যেগুলো অরেঞ্জ, এগুলো আচ্ছা, সবগুলোই আর কি। আমি বলি। প্রবলেমটা হচ্ছে যে ঠিক। কি, এটা যদি যত আপনি ইমপ্রুভ করবেন আপনার এসইওর জন্য তত ভালো। এটা যখন আপনি আরো ইমপ্রুভ করবেন একটা এসইওর জন্য, তখন এটা আরো ভালো কাজ করে। এটা তো আপনার প্রবলেম হয়ে আছে এসইওর জন্য, এটা প্রবলেম। এই যে কি ফ্রেজের আমার একটা মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড নাই, মানে কন্টেন্টের সাথে ইয়া নাই, এটা একটা প্রবলেম। তারপরে সিঙ্গেল টাইটেল এইচ অন শুড বি ইউজড ইউর মেন, বা ফাইন্ড অল এইচ অন ইউর টেক্সট দ্যাট আর নট মেন টাইটেল অ্যান্ড চেঞ্জেস দ্যাট। আমি যদি এখানে একটু সি করি তাহলে বুঝতে পারবেন। আমি যদি এখানে দেখাই এখন আপনাকে, এই দেখেন আমার কোন কোন জায়গায় প্রবলেম আছে। আমার এখানে দেখেন, এখানে একটা প্রবলেম আছে। আমি যদি এটা এখন আমি এটা মার্ক করি, মার্ক করার পরে আমি শুধু এটা এখন হেডিং 2 করে দিই। এখন দেখেন ওইখানে যে প্রবলেমটা দেখাচ্ছিল না থাকারই কথা, এই যে দেখেন ওই প্রবলেমটা আর নাই, ওই প্রবলেমটা আর নাই, ওইখানে একটা হ্যাঁ, প্রবলেম। মানে ব্যাকে আর কোনো কিছু ভাবে বোঝানো যাবে কি যে হ্যাঁ এই যে কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, তো এটা কি অন্যভাবে মার্ক করা যায় যে হ্যাঁ আমি এই জায়গাটায় প্রবলেমে আছি, যেটা হ্যাঁ, পোস্টে হ্যাঁ, ছিল? এখানে এখানে আসলে আপনি মার্ক করতে পারবেন। এখানে যেগুলো আপনার মার্কেবল প্রবলেম সেখানে আপনি যেমন জেমিনিতে গিয়ে কি কোনো কারেকশনের উপায় আছে? না, না, জেমিনি তো ও তো এআই, ও তো এআই, ওকে আপনি যা কোয়েশ্চেন করবেন সেটার অ্যান্সার ও দিবে। ও তো আর আপনার সাইট কি কি প্রবলেম আছে এটা তো ও বুঝবে না, তাই না? এই জন্য আপনার মানে ওইটা ও। এখান থেকে আমি যদি ধরুন বুঝতে পারছি না যে কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশনটার হ্যাঁ, তাহলে মানেটা আপনি কি, একটা কাজ করতে তাহলে পারেন, সেটা হচ্ছে সেটাকে বাংলার বর্তমান আছে, সেটা হচ্ছে আপনার এটা সুন্দর করে কপি করবেন সবটুকু। কপি হুম, করার পরে গুগল হুম, আছে, শুধু গুগলকে এখানে ওর এখানে সার্চ করে দিবেন, অনেক ভিডিও পাবেন। এমনকি এই যে ওর ডেসক্রিপশন যে স্পেশালাইজড, এটার ও একটা ইয়ে আছে, সলিউশন আছে এখানে, দেখাই দিচ্ছে। দাঁড়ান আমি যেখানে ইউএসটিসির দেখেন একটা ব্লগ আছে, এই দেখেন, এই যে দেখেন ওইখানে সবকিছু বলে দিচ্ছে। দেখেন সলিউশন, দেখেন কোথায় আছে অস্কা। ধরেন যে এটা একটা সলিউশন, এই যে দেখেন কোথায় আছে গ্রো, গুগল প্রিভিউ করেন তাহলে বুঝতে পারবেন এইগুলা। এখানেও সলিউশনটা বলে দিছে কোথায় কি করা লাগবে, বাট এটা হচ্ছে আপনার
আহ, ইয়া যখন আপনি পেড নিবেন প্রোটা ইউএসটিসির যে প্রিমিয়াম ভার্সন, সেটা ইউএসটিসির প্রিমিয়াম ভার্সন লাগলে আমি দিয়ে দেবো, আপনাদের লাগলে বলেন, আমি এই ওয়েবসাইটে আপলোড করে দেবো। হ্যাঁ, তো ওকে ওকে। এখানে যখন এই যে দেখেন প্রিমিয়াম ভার্সন, আমরা আমরা যদি একটু ফ্রি ভার্সনের দিকে খেয়াল করি, গুগল রিভিউ এইগুলা এই যে দেখেন কিছু আছে প্রিমিয়াম অ্যানালিটিক্স, এগুলো আপনার লক আছে। অ্যাডভান্সার এখানে গেলেও এগুলো পাবেন না, এই যে, না এইগুলা, এই হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, এটা যখন আপনি প্রিমিয়াম ভার্সন নেবেন তখন এইগুলা কিছু পাবেন আপনি, এই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা। এক কথায় এখানে যে প্রবলেম গুলো আপনার, এক কথায় এটা রেড জোনে যদি আপনি রেড জোন থেকে আপনি যদি তখন গ্রিনে নিয়ে আসবেন না, তখন এটা ওভারঅল 90% আপ হয়ে যায়, যেটা এসিওর জন্য চলে ম্যাক্সিমাম সমস্যা। কত হতে হবে? জি জি, 80 90 এরকম করে মার্ক করা থাকে? মানে কি করে গ্রিন বুঝবো হলে, যে কত গ্রিন পার্সেন্ট হলে হলো? আপনার 90% চলে যায়, গ্রিন হলে আপনার 90% চলে যায়, এটা মানে শুনছি আর কি, যারা এসও করে তারা বলে। বাট র্যাঙ্ক ম্যাথ যখন আপনারা ইউজ করবেন, র্যাঙ্ক ম্যাথে আপনার আরো অনেক বেশি ফিচার আছে, বাট এটা আমি ইউজ করতে পারি না, ইউজটা সেটা আমার কাছে বেস্ট মনে হয় বা সহজ মনে হয়। তো আমরা যেহেতু এসিও নিয়ে অতটা কাজ করবো না, আমরা ডিজাইনের দিকে বেশি ফোকাস, সো আমরা ওইটার দিকে বেশি ওকে। ইয়া দিই। বাট এটা যেহেতু আপনাদের জানা থাকলে ভালো, সো এটা আপনাদেরকে দেখানো। এটা যখন আপনার গ্রিন জোনে থাকে তখন এটা 80 এক কথা 90%-এর উপরে থাকে। বাট এটা তো আপনি এখানে দেখতে পাবেন না মার্কেবল ভাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, এই এটা পোস্টের কি লিঙ্কটা 100 করা লাগবে নাকি আপনি 80 করলে 90 বা আপ গ্রিন থাকলেই এনাফ, করলে চলে? 90 আপ থাকলেই এনাফ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন বলেন থাকলে বলেন, সময় আছে 2 মিনিট, 2 মিনিট পর অটো ক্লোজ হয়ে যাবে। কারো কোনো কোয়েশ্চেন নাই? আর একটা কথা, বলেন বলেন। আজকে ঈদের পরে কি আজকে ফার্স্ট ক্লাস? হ্যাঁ, আজকে ফার্স্ট ক্লাস। ভাইয়া আবার কোশ্চেন করবো কি আমি?